রাজ্য জুড়ে এখন প্রবল বৃষ্টি ঝড় আর এর ফলে রীতিমতো সাধারণ মানুষ আতঙ্কিত রয়েছে। অন্যদিকে সবথেকে বেশি যদি চিন্তায় থাকেন তাহলে হচ্ছে রাজ্যের কৃষকরা। এই সময়টাতে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু একটা আতঙ্ক থাকে কৃষকদের মধ্যে। আর অন্যদিকে হচ্ছে প্রশাসনের উদাসীনতা, আর এই দুইয়ের জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন এখন কৃষক কুল। সোনামুড়া ক্ষেত্রে এবার লক্ষ্য করা গেছে বোরো ধান কর্তন উৎসব অথরায় থাকবে রুধি জলার পাড়ের কৃষকদের। বিগত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে রুদ্রসাগরে জলস্তর বৃদ্ধি পেতেই মাথায় হাত পড়েছে এখন কৃষকদের। সাগরের পাড়ে কৃষকদের লাগানো ফসল চলে গেছে জলের তলায়। জল নামলেও ফসল ঘরে তোলার উপায় থাকবে না, কারণ জলের তলায় থাকার ফলে ফসলের যে অবস্থা তৈরি হবে তাতে সেই ফসল খাওয়ার উপক্রম থাকবে না বলে অভিমত কৃষকদের। রুদ্রসাগরের চারপাড়ে অবস্থিত বটতলী, চন্দনমুড়া, রাঙামুড়া, গ্রামতলী, কেমতলী, মায়ারানী সহ বেশ কিছু এলাকার প্রায় ২৫০০ কৃষক পরিবার হতাশাগ্রস্ত। তাদের অভিমত হচ্ছে সোনামুড়া আগরতলা সড়কে বটতলী এলাকায় নির্মীয়মান সুইচ গেটকে কেন্দ্র করে তৈরি করা অস্থায়ী বাঁধের কারণে বৃষ্টির জল চলে আসছে তাদের জমিতে, যার ফলে জলের তলায় চলে যাচ্ছে ফসল। আর তারা এও জানান, যদি সময় মতো বাঁধ খুলে দেওয়া হতো তাহলে হয়তোবা শেষ রক্ষা করা যেত। এ বিষয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অস্থায়ী বাঁধ খুলে দেওয়ার দাবিতে গত মঙ্গলবার সোনামুড়া আগরতলা সড়কে বটতলী এলাকায় সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন কৃষকরা, কিন্তু তারপরেও স্থায়ী সমাধান কিন্তু তারা পাচ্ছেন না। যাই হোক, কৃষকরা কি জানাচ্ছেন এখন শুনুন। আপনার নাম? আমার নাম সজল দাস, গ্রামটার নাম হলো চন্দনমুড়া। হ্যাঁ, আমরা এই চন্দনমুড়ার মানুষ এই এক ফসলের উপরে সবসময় নির্ভরশীল। হ্যাঁ, যে ক্ষতিটা হয়েছে ৪ ভাগের ভিতরে ৩ ভাগে ক্ষতি হয়েছে, আর ১ ভাগ যাও আমরা কাটতে আনছি। আমার মনে হয় না এই ধানটা খাওয়ার মতো উপযুক্ত থাকবো। কিলিকা হইলো যেভাবে বৃষ্টি মানে চলছে আজকে ৪-৫ দিন ধরে, এতদিন যদি মানে থুবে থাকে ধানটা, এটা নষ্ট হয়ে যাবে। রৌদ্র উঠলো যদিও ওটা আমার নাম বিপ্লব। তারা জানিয়েছে সবেমাত্র পাকা শুরু হয়েছিল ধান, আর ধানের ফলন ভালো হয়েছিল, কিন্তু আর কিছুদিন সময় পাওয়া গেলে সেই পাকা ধানগুলো ঘরে তোলা যেত। নবান্নের আনন্দের ছোঁয়া লাগতো কৃষকদের ঘরেও, কিন্তু এখন কষ্ট করে সেই জল থেকে ফসল কেটে আনলেও সেই ফসল কতটুকু খাওয়ার উপযোগী হবে তা নিয়ে সন্দিহান থেকে যাচ্ছে কৃষকদের মধ্যে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।